আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আছি। এবং যেটা হয়েছে, আমার কাছে একটা উকিল নোটিশ এসছে, সেটা একটু আপনাদেরকে পড়ে শোনাই। মূলত পাঠানো হয়েছে SOW থেকে, ঠিক আছে? তো ওনারা ফার্স্টে যেই মানে এটা দিয়েছে উকিল নোটিশে, যেহেতু আমার মক্কেল সেভ আওয়ার উইমেন বাংলাদেশ এর কোঅর্ডিনেটর এবং সম্মানিত ব্যক্তি, আপনি উকিল নোটিশ গ্রহীতা একজন অভিনেত্রী ও প্রতিনিয়ত আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আপনার বর্ষা চৌধুরীর অ্যাকাউন্ট হইতে বিভিন্ন সময় বিভিন্ন কন্টেন্ট প্রকাশ করেন যা এই মুহূর্তে ভাইরাল হয়। উক্ত ভিডিও কন্টেন্ট দেশের হাজার হাজার তরুণ তরুণীকে, অনলাইন ব্যবহারকারীগণকে, বিশেষ করে আমাদের গর্ব জেন জেডকে সমাজ পর্যবেক্ষণ করেন। তাদের মধ্যে শিশু কিশোরও রয়েছেন। তো এই উকিল নোটিশের রিপ্লাই ইতিমধ্যে দেওয়া হয়েছে। তো সেখানে আমি যেটা আমার জায়গা থেকে করেছি সেটা হচ্ছে, আমার জন্য সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের কারো বা ছোট বড় মধ্যবয়স্ক যে কোনো শ্রেণী পেশার মানুষের যদি ক্ষতি হয়ে থাকে সেটার জন্য আমি ক্ষমা চাচ্ছি। এবং আমি ধন্যবাদ জানাতে চাই সেভ আওয়ার উইমেন বাংলাদেশকে আমাকে উকিল নোটিশটা পাঠানোর জন্য, ঠিক আছে? এবং তাদের এই উদ্যোগকেও আমি আলহামদুলিল্লাহ আমি বলবো খুবই ভালো। এটা আপনারা চালিয়ে যাবেন, কারণ মানুষ দ্বারাই তো ভুল হয়, শয়তানের ধোকায় পড়ে আমার ভুল হয়েছে, এটা আমি বারবারই বলি। আচ্ছা, এর পরবর্তীতে 2.2তে যেটা আসছে সেটা হচ্ছে, যেহেতু সাম্প্রতিককালে আমার মক্কেল এবং তার সংগঠন সেভ আওয়ার উইমেন বাংলাদেশ এবং অনলাইনে ব্যবহারকারীদের গভীরভাবে প্রত্যক্ষ বিয়ে এবং বিচ্ছেদ সংক্রান্ত কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতেছেন, যাহা আবহমান বাংলাদেশ তরুণ তরুণীদের ওই একই জিনিস আর কি, যে আমাদের তরুণ তরুণী বা আমাদের সমাজে এটা খুব বাজেভাবে প্রভাব ফেলছে। এর জন্য আমি সেভ আওয়ার সেভ আওয়ার উইমেন বাংলাদেশ SOW তাদের কাছে আমি তাদের যত মেম্বার আছে অ্যান্ড অ্যাডমিন প্যানেল আছে, তাদের যারা সংগঠনের সাথে জড়িত সবার কাছেই ক্ষমা চাচ্ছি। এবং তারই সাথে দেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের কাছে ক্ষমা চাচ্ছি। এবং আমার দ্বারা যে ভুলটা হয়েছে, আপনারা বিগত দিনে দেখবেন যে আমি যেভাবে চলাফেরা করেছি, আমার দ্বারা কখনো কারো কোনো ক্ষতি হয়নি, কিন্তু যেটার জন্য সবাই আমার উপর ক্ষিপ্ত সেটা হচ্ছে আমারই ভুল। এবং ভুল তো শয়তানি মানুষ দ্বারা করায়। এবং তারই সাথে আমি এখানে প্রত্যেকটা পয়েন্টের রিপ্লাই দিয়েছি SOWকে। এবং যেহেতু নোটিশদাতা নিজেও অপ্রাপ্ত বয়স্কা কন্যা সন্তানের গর্ভধারিণী মাতা, পরিবার হলো সন্তানের প্রথম শিক্ষালয়, আমার কথা বলাচ্ছে, যেহেতু আমার সন্তান যারা এবং জায়ান তাদের পিতা মাতা দুটোই আমি, তো আমার বাচ্চাদের জন্য এটা আসলে ভবিষ্যতে যেই নিউজগুলো অনলাইন পোর্টালে বা বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে বানিয়ে টানিয়ে, সত্য আছে কিন্তু সত্যর সাথে অনেক মিথ্যেও আছে, সেগুলোকে নিয়ে যারা করেছে সেটা আমার সন্তানদের তো প্রভাব ডেফিনেটলি ফেলবে। কিন্তু আমি আমার সন্তানদের, যারা যেহেতু বোঝার বয়স হয়েছে, যারা বুঝতে পারে, অ্যান্ড ও আমার জায়গাটা বুঝতে পারছে, অ্যান্ড আমি আমার মেয়ের কাছে ক্ষমা চাইছি।
ওকে, তো আমার মেয়ের এটা নিয়ে কোনো অবজেকশন নাই। তো এরপরে হচ্ছে যে 30 দিনের মধ্যে আমাকে উকিল নোটিশের রিপ্লাই দিতে বলা হয়েছে, সেটা আমি দিয়েছি, এবং উকিল নোটিশের রিপ্লাইটা না দিলে তারা আইনগত ব্যবস্থা নিবে SOW। তো আমি বলবো যে সেফ আওয়ার উইমেন বাংলাদেশ সহ বাংলাদেশের সকল নাগরিক যারা দেশের বাইরে আছেন, এই ছোট্ট জীবনে আমরা শয়তানের ধোকায় পড়ে অনেক ভুল করি, এবং আল্লাহ মাফ করুক, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতি ওয়াক্তে ক্ষমা চাচ্ছি। আমার দ্বারা যাতে আর একটা ভুলও না হয়, ভুল করেও যেন ভুল না হয়। শয়তানের কেন, মানে ইবলিশ কোনোভাবেই যেন আমাকে আর জিম্মি করতে না পারে। মানুষ তো পরের কথা। তো আমার জায়গা থেকে আমি SOWর প্রতি কৃতজ্ঞ, এবং আমি তারই সাথে আমি পুরো বাংলাদেশের জাতির কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় অনেক পুরনো ভিডিও আপলোড হচ্ছে, সেগুলো আমার না, সেগুলো সব আগের ভিডিওগুলো রিআপলোড করছে। আমার বর্ষা চৌধুরী পেজে আপনারা দেখবেন 5,79,000 ফলোয়ার্স, আর আমার বর্ষা লাইফস্টাইলে আমার ডেইলি ভ্লগ যেটাকে বলা হয় সেগুলো আপলোড হয়। আমি এখন লাইভেও আসি না, অ্যান্ড আই এম সার্চিং জব। আমি যদি একটা ভালো জব পেয়ে যাই, আমি হয়তো এই প্ল্যাটফর্মেও আর থাকবো না বা কাজ করব না, কারণ মানে ভুলটা বেশি হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে, এবং এই ভুলের জন্য আমি প্রথমত আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই ক্ষমাশীল। এবং আমার প্রত্যেকটা বিপদে আমার কোনো লিগ্যাল গার্ডিয়ান নাই। আমার বাবাটা অসুস্থ, প্যারালাইজড, ব্রেন স্ট্রোক, এক পাশ প্যারালাইজড, অ্যান্ড তার সাথে তার কিডনির একটা একদমই ড্যামেজ, যেটার জন্য 6.2 ক্রিটিনাইন এসছে, যেটার জন্য তার ডায়ালাইসিসও চলেছে। তো পুরো পরিবারের একমাত্র উপার্জনকারী আমি চেষ্টা করছি আমার যা সেভিংস ছিল সব শেষ করে, সব বিক্রি করে আমি আমার বাবার চিকিৎসা চালিয়েছি এতদিন, সমস্ত কিছু করেছি। এই যে মিথ্যে মামলাগুলো, এগুলো প্রতি আইনগত ব্যবস্থা নিয়েছি। তো আমি দিন শেষে আমি আমার দুটো সন্তান, আমার বাবাটা অসুস্থ, সেও আমার সন্তান এখন, যেহেতু তার চিকিৎসা আমাকে দেখতে হয়, এবং তারই সাথে আমার দুটো ভাই। আমি আমার পরিবারটাকে নিয়ে আসলে বাঁচতে চাই। আমার যে ভুল হয়েছে সেই ভুলগুলো আপনারা ক্ষমা করে দিবেন। আবারও বলছি, শয়তানের ধোকায় পড়ে মানুষ ভুল করে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও পাহাড় সমান ভুলে মাফ করে, অথবা সমুদ্রের সমান ভুলেরও মাফ করে, যেটা আমি আল্লাহর কাছে চাচ্ছি প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে। এবং আমি আমার ভুলটা অতপরতভাবে স্বীকার করছি, এবং আমি রিগ্রেট ফিল করছি। তো SOWকে অসংখ্য ধন্যবাদ আমাকে লিগ্যাল নোটিশটা পাঠানোর জন্য, এবং আশা করছি আপনারা আপনাদের উত্তর পেয়েছেন, এবং আমি কমিটমেন্ট দিচ্ছি পুরো বাংলাদেশের জাতিকে যে আমার দ্বারা এরকম ভুল আর কখনো হবে না, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার সন্তান আমার জন্য দোয়া করবেন, আমি কিছু একটা করে যেন বাচ্চা কাচ্চাদের নিয়ে ভালো থাকতে পারি। আসসালামু আলাইকুম।